বিজয়া সম্মেলনীতে ফিরহাদ হাকিম বললেন যে ভবানীপুরের মানুষের একটা গর্ব হলো যে আমরা মুখ্যমন্ত্রীকে ভোট দেই, এবং এটা একটা গর্বের বিষয় যে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে বললেন যে নন্দীগ্রামে তুমি হয়তো কারচুপি করতে পেরেছো কিন্তু ভবানীপুরে পারবে না। দেখুন ফিরহাদ হাকিম কি বললেন। প্রত্যেকের প্রীতি শুভেচ্ছা বিনিময় করার একটা মাধ্যম হচ্ছে এই বিজয়া সম্মেলন। সেই সম্মেলনীতে এসে প্রীতি শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে নিজেদের যে সংগঠন, নিজেদের যে আত্মীয়তা বোধ, নিজেদের যে ভালোবাসা, সেটাকে আরো বৃদ্ধি করতে গেলে এই বিজয়া সম্মেলনী লাগে, যেটার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মসূচি হয়েছে যে আজকে এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় বিজয়া সম্মেলনী করব। আমরা সবাই যখন এক জায়গায় বসবো, সবাই যখন নাচ গান করব, সবাই যখন হাসবো, তখন নিশ্চিতভাবে নিজেদের মধ্যে বন্ধুত্ব, নিজেদের মধ্যে যে একটা প্রীতিবোধ, সেটা অত্যন্ত দৃঢ় হবে। এবং সেইটার জন্যই আজকে আমরা এই বিজয়া সম্মেলনী করছি। আমরা নিশ্চিতভাবে এই কনস্টিটুয়েন্সিটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটুয়েন্সি। পরপর 3 বার এখান থেকে উনি এমএলএ হয়েছেন, তার আগের বার আমি এখানে এমএলএ ছিলাম। কিন্তু এটা আমাদের কাছে, আমরা যারা ভবানীপুরের মানুষ, যারা চেতলার মানুষ, এটা আমাদের কাছে অহংকার যে আমরা ভোট দিই কাকে? আমরা ভোট দিই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই ভোটের মধ্যে দিয়ে তিনি বাংলার যে 1 নম্বর নাগরিক সেটা নির্বাচিত হন। সেটার কৃতিত্ব কার? সেটার কৃতিত্ব আমরা যারা ভবানীপুরে থাকি, যারা মমতা ব্যানার্জিকে ভোট দিই। তাই এই আনন্দটার জন্য নিশ্চিতভাবে আর কয়েক মাস বাদে আবার ভোট আছে। সেই ভোটে অনেকে আছেন যারা আজকে বড় বড় কথা বলছেন, ভবানীপুর থেকে হারিয়ে দেব মমতা ব্যানার্জি। আমি কালকে বলেছিলাম, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এখানে যেটা অসম্ভব কাজ, সেটা কারচুপি তুমি নন্দীগ্রামে করতে পারো, কিন্তু ভবানীপুর একটা এমন জায়গা যেখানে সচেতন মানুষেরা থাকেন, যে মানুষেরা নিজেদের অধিকার দেন। আমি বারবার করে চ্যালেঞ্জ নিয়েছি, স্টার আনন্দ যে আমাদের সবসময় ক্রিটিসাইজ করে, তা সেইখানে চ্যালেঞ্জ নিয়েছি যে একজন চেতলার একজন ভোটার সে বেরিয়ে এসে বলবে যে আমি আমার ভোট দিইনি, আমার ভোট হয়ে গেছে। আমি নিজের খরচায় আইনের দ্বারস্থ হয়ে তাকে নিয়ে গিয়ে তার ভোটার স্লিপ বার করব যেখানে সে ভোট দেয়। সেটা যদি দেখা যায় যে না, ওনার ভোটের সই বা আঙুলের ছাপ ভুল, উনি ভোট দিতে পারেননি, সাথে সাথে আমি রেজিগনেশন দেব এবং কোনোদিন আর রাজনীতিতে। সুতরাং এইখানে যে ভোটটা হয় সেটা মানুষের ভোট হয়, সেটা মানুষের নিজের অধিকারের ভোট হয়। এখানে কোনো জল মেশানো হয় না। ওরা ভাবে যারা হারনে ওয়ালে কো হারনে কা বাহানা চাই, যে হারে তার কাছে বাহানা থাকে। আমাদের কারচুপি হচ্ছে, আমাদের নাকি সব ফলস ভোটিং রয়েছে, আমাদের নাকি 1 কোটি ভোটার, সে ভোটারগুলো ওইখানে রয়েছে। আমি বললাম যে ওগুলো দিল্লিতে বসে, যেগুলো বড় বড় মোটা মোটা লোক দিল্লিতে থাকে, তাদের তুমি বোকা বানাতে পারো, কিন্তু সেই বলে বাংলার মানুষকে বোকা বানাতে পারবে না। তার কারণ বাংলার মানুষের প্রত্যেকে জানে যে আমার অধিকারের ভোটটা আমি দিই। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে পরাজিত করা এটা অসম্ভব কাজ। তার কারণ দেওয়ালে লিখো নাম, সে নাম মুছে যাবে, হৃদয়ে লিখো নাম, সে নাম থেকে যাবে। বাংলার 10 কোটি মানুষের হৃদয়ে একটাই নাম লেখা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কনস্টিটিউয়েন্সি থেকে হারানো, এটা আমার মনে হয় যে একটা এমন কাজ যেটার জন্য আবার সেই বাহানা করছে তারা। পরের বার বলবে, আবার যখন মমতা ব্যানার্জি প্রায় 1 লাখ ভোটে জিতবে, তখন আবার বলবে এখানে কারচুপি হয়েছে। আমি সেই চ্যালেঞ্জটা তখনও রাখবো, আজকেও রাখছি। একটা লোক এসে বলবে আমি নিজের রাজনীতি ছেড়ে দেবো, নিজের রেজিগনেশন দিয়ে দেবো। সুতরাং এই সব ফালতু কথায়, যে কথা নিরানন্দরা বলে, সেখানে কান দেবেন না। আমাদের কাজ মানুষের সেবা করা, আমাদের কাজ মানুষের পাশে থাকা, আমাদের কাজ মানুষকে আনন্দ দেওয়া,
আমাদের কাজ বিপদে আপদে মানুষের জন্য ঝাঁপিয়ে পড়া, এবং সেই কাজটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ, এবং সেটাই মমতা ব্যানার্জি তার নিজের সংগঠনকে শিখিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। তাই আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী বিশেষত, তাদের কাছে মানুষের সাথে সুন্দর ব্যবহার, মানুষের বিপদে আপদে পাশে টেনে নেওয়া, তার কাছে একটু সহানুভূতি দেওয়া, তার পাশে দাঁড়িয়ে তার কাজ করা, একে অপরের বিদ্বেষ না করা, অর্থাৎ ও খারাপ, ওকে আমি জানি না, ও করে না, ও বলে না, ও এইসব না করে, বাহানা না করে নিজের কাজ, আমি আমার কাজ করব এবং সেই কাজে আমি শ্রেষ্ঠ হব, কে কি করলো না করলো আমার দরকার নেই। এইটা যদি আমরা সবাই করতে পারি, তাহলে মমতা ব্যানার্জির স্বপ্নের যে বাংলা, সেই বাংলা আমরা সৃষ্টি করতে পারব। সেই কাজটা করার জন্য আসুন আমরা এই বিজয় সম্মেলনীতে সবাই মিলে প্রতিজ্ঞা করি, শুধু বিজয়ের দিন প্রীতি শুভেচ্ছা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।